এতদিন পার হয়ে গেল, এখনো বিচার হয়নি। দেখো, মানুষ এত ডেসপারেট হয়ে গেছে এখন এইবারে, যে সত্যি চাইছে যে যারা দোষী তারা শাস্তি পাক এবং তারা খুব দৃষ্টান্তমূলক শাস্তি পাক। সেই জন্য এইরকমভাবে সাধারণ মানুষ, দেখো প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকের বাড়ি ঘর সব কিছু আছে, তো সেগুলো সব ছেড়ে মানুষ বেরিয়ে আসছে একটা মেয়ের বিচার চাওয়ার জন্য। তো বুঝতেই পারছি যে আমরা কি চাইছি। তবে যে কোনো জিনিস বিচার হতে একটু সময় লাগে, এটাও ঠিক কথা, কারণ আমরা কেউই চাই না যে খুব তাড়াহুড়ো করে কোনো নিরপরাধীর শাস্তি হোক, সেটাও যেমন চাই না, তেমনি এটাও চাই যে আরেকটু যদি এই প্রক্রিয়াটা যদি আরেকটু মুখ্যমন্ত্রীর পদত্যাগে যে দাবি উঠছে এটাকে সমর্থন করছে। আন্দোলন চলছে, মিছিল চলছে, কিন্তু প্রশ্ন একটাই যে বিচার কোথায়, বিচার কবে পাবে, কি বলবেন? বিচারের জন্য তো আশায় বাঁচে চাষা, সেরকম অবস্থা এখন আমাদের জনগণের হয়েছে। জনগণ পথে নেমেছে, তার মানে আমাদের বিচার ব্যবস্থার যে অবস্থা সেটা আমরা বুঝতে পারছি। আমাদের সিবিআই বলুন, সুপ্রিম কোর্ট বলুন, সব জায়গায় এই একটাই জায়গা আমাদের কাছে বলার বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বলার যে যত তাড়াতাড়ি সম্ভব এটার বিচার হোক। এই ফার্স যেন কিছু না হয়, এই আমাদের যে ফাস্ট ট্র্যাক কোর্ট যেন যত দূর সম্ভব তাড়াতাড়ি আমাদের এইটার বিচার ব্যবস্থার যা আমরা আস্থা আছে তার প্রতি আস্থা জানিয়ে বলছি, বিশ্বাস জানিয়ে বলছি যে আমাদের এই বিচার যেন যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব দেয়। কারণ যার কোল খালি হয়ে গেছে তার কাছে তো তার মেয়েকে ফেরানো যাবে না, অন্তত আর কোনো মেয়ের যেন এই দশা না হয়। এইটুকুই আমাদের কাছে মা হিসেবে, মেয়ে হিসেবে, একজন মহিলা হিসেবে আমি এইটুকুই আমাদের বিচার ব্যবস্থার কাছে আর্জি যে যত তাড়াতাড়ি সম্ভব। ধর্ষণের শাস্তি কি হওয়া উচিত? না, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। এটা মানে ওই একটা 14 বছরের সাজা শুনিয়ে দেওয়া হলো তাতে হবে না। একটা দৃষ্টান্তমূলক ঘটনা, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সেটা যাতে একটা উদাহরণ হয়ে থাকে মানুষের জীবনে, যে এরপরে কেউ এই ধরনের কিছু অপরাধ করার কথা ভাবলেও যেন তার বুক কাঁপে, সেই ধরনের একটা শাস্তি হওয়া উচিত। একটাই দাবি উঠছে, কবে মিলবে বিচার, কি বলবেন? কবে মিলবে বিচার, সেজন্য তো আমরা সবাই ওয়েট করছি। আর আমার মনে হয় আমাদের এই জনগণরা রাস্তায় নামলে বিচার নিশ্চয়ই আমরা পাবো, এই বিশ্বাস নিয়ে এগোচ্ছি। এবার বিচার কবে পাবো না পাবো সেগুলো তো অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার, সেগুলো নিয়ে আমরা আশাবাদী। বাট ঠিক আছে, প্যারালালি আমাদের মুভমেন্টটাই সেই আশাকে মাথায় রেখে এগোনো। ডেফিনেটলি আমরা কিন্তু সব অভয়ার বিচার চাইছি, আরজি করকে ডেফিনেটলি আমরা সামনে রাখছি, বাট আমরা সব অভয়ার বিচার চাইছি, আমরা পার্মানেন্ট সলিউশন চাইছি একটা। এই যে একের পর এক ধর্ষণের ঘটনা, সমাজে কিভাবে এই সমস্যাটার সমাধান হবে, কিভাবে রোখা সম্ভব এটাকে? অবভিয়াসলি সোশ্যাল অ্যাওয়ারনেসটাই এই সলিউশনের একমাত্র ফল। ঘরে ঘরে সেই সলিউশনটা আনতে হবে। আজকে যেমন সবাই রাস্তায় নেমেছে, এই অ্যাওয়ারনেসটা বাড়ির থেকে শুরু করতে হবে।